মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু যার যেইখানে আমার আল্লাহ রব্বুল আলামিন যার যেইখানে মৃত্যু হবে, যার মৃত্যু আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে লিখে রেখেছেন, সেই জায়গার মধ্যে মানুষের মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যু বাস্তব ঘটনা থেকে বলছি। আহারে, মৃত্যু এমন একটা জিনিস, স্বচক্ষে দেখার পরে মৃত্যুটাকে অনুভব করা যায়। একজন যুবক গাছের আগায় ওঠার পরে আল্লাহ রব্বুল আলামিন সেই গাছের উপরেই তার মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে। গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে তার রূহ মুবারকটা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেল। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষের যেই জায়গায় মৃত্যুবরণ হবে, যেই জায়গায় যার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, সেই জায়গায় তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা যদি প্রত্যেকটা মানুষ মৃত্যুর ব্যাপারে যদি একটু চিন্তা করি, কারণ মৃত্যু একটি এমন জিনিস, মৃত্যু যার যখন যেই জায়গায় হবে, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, আল্লাহর নির্ধারিত সময়ের মধ্যে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। মানুষ যদি একটিবার নিজের ব্রেন দ্বারা, নিজের মস্তিষ্ক দ্বারা যদি একটাবার চিন্তা করত, অনুভব করত, তাহলে প্রত্যেকটা মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। ঠিক না বেঠিক? মৃত্যুকে নিয়ে যদি একটিবার ভাবতো মানুষগুলো একটিবার যদি ভাবতো, তাহলে কখনো খারাপ কাজ করতো না, অন্যায় কাজ করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। মানুষ, প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইতো। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন প্রত্যেকটা মানুষ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, মৃত্যুকে যেন বেশি বেশি প্রাধান্য দিতে পারি। কারণ প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যাতে করে আমাদের এমন একটা মৃত্যু হয়, যেই মৃত্যু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যায়, আমাদের জন্য রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই রকম মৃত্যু আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই চেয়ে নেব।